বাল্মীকির রামায়ণে যেখানে রামের জন্মের কথা আছে, কৌশল্যা রামচন্দ্রকে জন্ম দিলেন, সেখানটা এইরকম। তত যজ্ঞে সমাপ্তে তু ঋতূনাং ষট সমত্যয়ু ততশ্চ দ্বাদশে মাসে চৈত্রে নাবমিকে তিথৌ। তো যেখানটা পড়ছি, দেখুন তিনটে শ্লোক আছে। ওই জায়গাটাই দেখছি। তিনটে শ্লোকে সবথেকে বেশি যে বিভক্তিটা আছে, সংস্কৃত বিভক্তি, সেটা হচ্ছে সপ্তমী। এইটাকে প্রচলিতভাবে ভাবে সপ্তমী বলা হয়। যখন এই রকম হয়েছিল তখন রামচন্দ্রের জন্ম হয়েছিল। এই রকমের কথার ধরনটা বোঝানোর জন্যে সংস্কৃতে ভাবে সপ্তমীর প্রয়োগ খুব বেশি হয়। এইটাকে ভাবে সপ্তমীকে পাণিনি তার সূত্রে বলেছেন যস্য চ ভাবেন ভাব লক্ষ্মণম। যেমন দেখুন, তত এটা অব্যয়পদ। তারপর যজ্ঞে সমাপ্তে তু, এই তুটা প্রায় অনর্থক বলা যেতে পারে। তু মানে এমনিতে কিন্তু, কিন্তু এখানে তু এর তেমন কোনো মানে নেই। যজ্ঞে সমাপ্তে মানে যজ্ঞ সমাপ্ত হলে হলে এইভাবে সপ্তমী, পরপর দুটো সপ্তমী দেখতে পাচ্ছি আমরা। ঋতুনাং ষট সমত্যয়ু, ঋতুনাং ষষ্ঠীর বহুবচন, ঋতুদের মধ্যে ষট মানে ছটা, মানে ছয় ঋতু, এরকম করে একটু অন্যভাবে বলা হচ্ছে। ছয় ঋতু সমত্যয়ু মানে পেরিয়ে গেল। মানে সমত্যয়ু কথাটা ভাঙলে কি হবে? সম যুক্ত অতি যুক্ত যয়ু, মানে একদম পরিষ্কারভাবে ছয় ঋতু এক বছরের হিসেব চলে গেল। যজু কথাটা যা ধাতু মানে যাওয়া, তার লিট লকারের আছে। তো ছয় ঋতু পেরোলো মানে এক বছর পেরোলো। ততশ্চ দ্বাদশে মাসে, তার মানে দ্বাদশ মাস, 12তম মাস, মাসে চৈত্রে, এগুলো সব সপ্তমীতে আছে। তো দ্বাদশ মাস হলো চৈত্র, সেই চৈত্রে নবমীকে তিথৌ, সব সপ্তমীতে আছে। নবমী তিথি, তিথৌ এটাও সপ্তমীতে। নবমীকে, নবমী না বলে নবমিক এরকম বলা হচ্ছে। এগুলো বিভিন্ন ধরনের প্রয়োগ, যেগুলো দেখার মতন এবং রামায়ণ থেকে শেখার মতো। তারপরে আছে নক্ষত্রে দিতি দৈবত্যে, এখানে যে লুপ্ত অ দেখতে পাচ্ছেন ওখানেই সন্ধি আছে। তো নক্ষত্রে সপ্তমীতে আছে। অদিতি দৈবত্যে, অ কথাটা দেখা যাচ্ছে না, ওটাই লুপ্ত অ হয়ে আছে। এটার মানে হলো যে আকাশে যখন এমন এক নক্ষত্র ছিল যার দেবতা অদিতি। তো তলায় অনুবাদে দেখুন লেখা আছে যে অদিতি দেবতার নক্ষত্র পুনর্বসু, এই নক্ষত্র তখন আকাশে। ফলিত জ্যোতিষ নিয়ে বিশেষ বলছি না, আমি এর সংস্কৃতের ভাষাগত এবং ব্যাকরণগত দিকটা দেখছি, যাতে করে আমরা সবাই সরাসরি সংস্কৃতটা এখান থেকে বুঝতে পারি। তারপরে আছে স্বোচ্চ সংস্থেষু পঞ্চসু গ্রহেষু, এইভাবে আর কি ব্যাপারটা একসঙ্গে ধরতে হবে। সব সপ্তমীতে আছে। সপ্তমীর কত বেশি ব্যবহার সেটা দেখানোর জন্য। তো ওইটা প্রথম স্ব মানে নিজ, তারপরে উচ্চ সংস্থেষু একদম উচ্চতম স্থান। তো নিজের যে উচ্চতম স্থান, স্থানে গেলে পঞ্চসু গ্রহেষু পাঁচটা গ্রহ, সেগুলো কি কি তলায় লেখা আছে? পাঁচটা প্রধান গ্রহ রবি মঙ্গল শনি বৃহস্পতি এবং শুক্র, এরা যখন নিজেদের সর্বোচ্চ স্থানে অবস্থিত ছিল, কর্কটে লগ্নে, সব সপ্তমী এবং কর্কট লগ্নে। তারপরে যে কথাটা বাকপতা বিন্দুনা সহ, এখানে সন্ধিটা এরম ভাবে হবে যে বাকপতৌ ইন্দুনা সহ। বাকপতৌ, বাকপতি শব্দের সপ্তমীর এক বচন। বাকপতি হচ্ছেন বৃহস্পতি, বাক্যের পতি বা বাক্যের দেবতা এই অর্থে আর কি। ইন্দুনা সহ, ইন্দু মানে চাঁদ, চাঁদের সঙ্গে। ইন্দু সাধু শব্দের মতন, তো বৃহস্পতি মুনি শব্দের মতন। তারপরে আছে প্রোদীয়মানে, মানে উদিত হলে। প্র
করে তারপরে উদ্যমানে মানে উদিত হলে, বৃহস্পতি চাঁদের সঙ্গে চন্দ্রের সঙ্গে উদিত হলে। তারপর রয়েছে জগন্নাথং। তো ওই যে আকাশে গ্রহ নক্ষত্রের যে অবস্থান সেগুলো বলা হয়ে গেছে। এইবার বলা হচ্ছে যে শব্দগুলো, সেগুলো প্রায় সবই রামচন্দ্রের বিশেষণ। দেখুন নিচের মানে দশম শ্লোকের মধ্যেখানে শেষে রয়েছে, মধ্যের শেষের পংক্তিতে মধ্যেখানে রামং। এই রাম হচ্ছে বিশেষ্য পদ এখানে, অন্যগুলো তার বিশেষণ। জগন্নাথং এটাও রামের বিশেষণ, তিনি জগতের নাথ বলা হচ্ছে এখানে। এবং সর্বলোক নমস্কৃতম, সমস্ত মানুষ, সমস্ত লোক, শুধু মানুষ না, লোক বলতে স্বর্গমর্ত পাতাল এরকম এখানে বুঝতে হবে। সবাই যাকে নমস্কার করেছে বা নমস্কার করে সেই রকমের রাম। এবং শেষ শব্দটা দিব্য লক্ষণ সংযুতম, অনেক দিব্য দৈবী লক্ষণ তার শরীরে বা তার আচরণে যুক্ত আছে এমন যে রামচন্দ্র। তো রামং কথাটা দ্বিতীয় আর একবচনে আছে, তারপরে কে এরকম বুঝতে হবে, সেই রামচন্দ্রকে। এবারে ওই আগের ওই শব্দটা কৌশল্যা অজনয়ত, ওরকম করে সন্ধি হয়েছে, ভাঙলে হবে অজনয়ত, মানে কৌশল্যা জন্ম দিলেন সেই রামচন্দ্রকে। মজা হচ্ছে যে এই যে দেখুন অষ্টম, নবম এবং দশম এই তিনটে শ্লোকে মোট ছখানা পংক্তি। এই ছখানা পংক্তি মিলিয়ে কিন্তু মাত্র একটা ক্রিয়াপদ, সেটা হচ্ছে একদম শেষের অজনয়ত, জন্ম দিলেন, একটাই ক্রিয়াপদ। কে কর্তা, কে জন্ম দিলেন, কৌশল্যা তার আগেই লেখা আছে। কাকে দিলেন, সেটা কর্ম, রামং, রাম হচ্ছে এখানে কর্ম। তাহলে কর্তা কর্ম ক্রিয়া বললে হবে কৌশল্যা রামম অজনয়ত, এটা মূল বাক্যটা। তো কৌশল্যা উদ্দেশ্য, এইভাবে আর কি। আর এতক্ষণ ধরে আগে যেগুলো ছিল সেগুলো সবগুলোই হচ্ছে সপ্তমীতে আছে, এবং বেশিরভাগই, সব না হলেও বেশিরভাগই সপ্তমীতেই আছে। আর আকাশের গ্রহ নক্ষত্রের অবস্থান